জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো। কিন্তু কোন বিষয়ে আলোচনা করার জন্য কোন রেফারির ভূমিকায় কোন দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। যাই হোক, এখন আমরা আরেকটি বিষয়ে কথা বলব। শুনলাম এখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ফ্যাসিস্ট স্যারের একটা সহযোগী, নাম নেওয়া তো ঠিক হবে, তারা ঘোষণা করছে আগামী 13 নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে। কেন? বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায়। তারা ধরে নিয়েছে তাদের নেতৃত্ব কি হবে তারা জানে, আমরা জানি না, কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি। আদালত কি ঘোষণা করবেন, কি রায় দিবেন আমরা জানি। আমরা চাই সবাই সুবিচার পাবে। সেদিন নাকি লকডাউন সারা বাংলাদেশ। আমি আসলে বেশি বিস্তৃত কথা বলতে চাই না। এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন, ফ্যাসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে, তারা যাদের মাধ্যমে এই দেশকে পরব রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে। এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগ যদি মনে করে যে 13 নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5 আগস্ট বিদায় করে দিল কেন? এই 1 বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন না, জনগণ সাড়া দিবে? আপনারা যদি দুঃসাহস থাকে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখেন।